গত 5 বছর ধরে জলেই জীবন কাটাচ্ছে মুর্শিদাবাদের এই 16 বছর বয়সী ছেলেটা। কখনো একটানা 5 দিন, আবার কখনো একটানা 7 দিন জলে থাকে সে। হ্যাঁ, সে জলেই ঘুমায়, জলেই খায়, কারণ জল থেকে উঠলেই নাকি সারা শরীরে অস্বাভাবিক জ্বালাপোড়া আরম্ভ হয় তার। তাই মাঝরাতেও 20-25 ফুট গভীর পুকুরে চুপচাপ ভেসে থাকে সে। কিন্তু কেন? ছেলেটার দাবি তার উপর নাকি কোনো অশরীরী শক্তি ভর করেছে। কিন্তু একদল মানুষ মনে করছেন এটা এক প্রকার মানসিক সমস্যা, যার যথাযথ কাউন্সেলিং প্রয়োজন। সমাজের একাংশ এটাকে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিলেও ছেলেটার মা এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারছেন না, কারণ ভদ্রমহিলার স্বামী নেই, এই ছেলেই তার একমাত্র সম্বল। কিন্তু সেও যদি এমন আচরণ করে তাহলে ওই অসহায় মা কোথায় যাবেন? কিন্তু কেন এরকম অদ্ভুত আচরণ করছে এই ছেলেটা? আর জল থেকে উঠলে তার শরীরে এমন অদ্ভুত জ্বালাপোড়াই বা হয় কেন? চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ফরাসপাড়ায় গেলে আপনি যদি জিজ্ঞেস করেন ইকবালের পুকুর কোনটা, স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ আপনাকে ওই পুকুরের ঠিকানা বলে দেবেন। ওই পুকুরের কাছে পৌঁছেই আপনারা দেখতে পাবেন একটা 16-17 বছর বয়সী ছেলে আদুল গায়ে গলা অবধি ডুবে রয়েছে পুকুরের জলে। তার চারপাশে ভাসছে চিপস, চিড়ে ভাজা আর বিস্কুটের প্যাকেট। এই ছেলেটার নামই ইকবাল। 11-12 বছর বয়স অবধি সে আর 5টা সুস্থ স্বাভাবিক ছেলের মতোই ফরাসপাড়ার অলিতে গলিতে খেলে বেড়াতো। কিন্তু বছর 5 আগে হঠাৎই ইকবালের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। সে খেলাধুলো ছেড়ে পুকুরের জলে ডুবে থাকতে শুরু করে। প্রথম ইকবালের মা কামিরান বিবি এই বিষয়টা নিয়ে ছেলেকে বকাঝকা করতেন। ভেবেছিলেন এটা হয়তো ছেলের নতুন কোনো দুষ্টু বুদ্ধি। কিন্তু ধীরে ধীরে এই পুকুরের জলে ডুবে থাকাটাই ইকবালের আসক্তি হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাকে পুকুরে যেতে বাধা দিলে সে এমন জান্তব আচরণ করা শুরু করত, তা দেখে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হতো বাড়ির লোকেদের। জলের বাইরে বেশিক্ষণ থাকলেই নাকি সারা শরীরে জ্বালা পোড়ার মতো কষ্ট হয় ইকবালের। এদিকে একটানা এভাবে জলের নিচে থাকতে থাকতে হাত পায়ের চামড়াও সাদা হতে শুরু করে তার। ইকবালের দাবি তার উপর নাকি কোনো অশরীরী শক্তি ভর করেছে। কিন্তু ইকবালের মা কামিরান বিবি মনে করেন এটা এক প্রকার মানসিক রোগ। তাই তিনি ছেলেকে ধরে বেঁধে মানসিক হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এদিকে বছর খানেক আগে ইকবালের বাবা হাসিবুর শেখ মারা যান। ইকবালের মা তারপর থেকে বিড়ি বেঁধে সংসার চালান। এই পরিস্থিতিতে তার পক্ষে আর ইকবালের চিকিৎসা করানো সম্ভব নয়। কিন্তু কেন জল থেকে ওঠার পরে ইকবালের শরীরে এমন জ্বালাপোড়া হয়? এটা কি সত্যি সত্যি মানসিক সমস্যা? বিশেষজ্ঞ ডাক্তারদের মতে ইকবাল হয়তো অ্যাকোয়াজেনিক প্রোটিরাস নামক একটা বিরল স্কিন কন্ডিশনে আক্রান্ত হয়েছে। আর এটার কারণ কিন্তু আদতে জলই। এই বিরল স্কিন কন্ডিশনে জলে ভেজার পর ত্বকে কোনো রকম লালচে দাগ বা ফুসকুড়ি তৈরি হয় না, কিন্তু এগুলো ছাড়াই তীব্র চুলকুনি এবং জ্বালাভাব অনুভূত হয়। এই রোগের আসল কারণ ত্বকের স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা। জলে ডুবে থাকলে এই চুলকুনি বোঝা যায় না, কিন্তু জলে ভেজা শরীর বাতাসের সংস্পর্শে এলেই দৃশ্যটা বদলাতে শুরু করে। চিকিৎসকেরা মনে করছেন ইকবালের এই সমস্যার কারণ পলিভেস্টিমিয়া ভেরা বা রক্তের কোনো অন্য সংক্রমণও হতে পারে। এদিকে একটানা জলে ডুবে থাকার কারণে বারংবার সর্দি কাশি এবং নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছে ইকবাল। এলাকাবাসীর আশঙ্কা এইভাবে চলতে থাকলে তো যে কোনো দিন প্রাণ সংশয় হতে পারে। তাই সেই আশঙ্কা নিয়েই এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং ইকবালের মা যৌথভাবে যোগাযোগ করেছেন স্থানীয় বিধায়ক ভরত কুমার ঝাওয়ের সঙ্গে। কামিরান বিবির আশা ইকবালের যদি দ্রুত চিকিৎসা শুরু হয় তাহলে সে হয়তো এই জলের অভিশাপ থেকে মুক্তি পাবে। আমরাও ঠিক এমনটাই আশা রাখি। প্রশাসনিক হস্তক্ষেপে খুব দ্রুত আরোগ্য লাভ করুক ইকবাল, নয়তো এইভাবে জীবন কাটানো সত্যিই কষ্টের।